অন্ধকারে চুরি হচ্ছে খালের বালি। প্রত্যক্ষ মদত তৃণমূল নেতাদের, ভাগ পাচ্ছে পুলিশও। এমনই দাবি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী পার্টি। এবং রাতের অন্ধকারেও বিক্রি হচ্ছে, তো প্রাইভেট এগুলো বিক্রি করা হচ্ছে, তার পিছনে টাকা থাকছে। এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসন, বর্তমান যারা শাসক পার্টি, তারা না থাকলে এই কাজ হয় না, এবং তারাই করছে এখানে। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে রাতের অন্ধকারে খালের বালি বিক্রি হচ্ছে ভাঙড়ে, এমনই অভিযোগ করছে বিজেপি সিপিআইএম এর নেতারা। তো এরকমভাবে যে বালি চুরি শুধু নয়, সমস্ত কিছু দুর্নীতি যা চলছে, টিএমসির নেতা একদম ছোট থেকে বড় সমস্ত নেতারা এর ভাগ পায়। সাথে সাথে আমাদের কিছু প্রশাসনিক যারা আছে, পুলিশ বলুন বা অফিসাররা বলুন, এই ভাগগুলো তাদের ঘরেও যাচ্ছে। যদিও এহেন অভিযোগকে একেবারে অস্বীকার করছে তৃণমূল। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। যে এজেন্সিরা কাজ পেয়েছে তাদেরই ডিসপোজাল করার কথা, এবং তারাই ডিসপোজাল করছে। সিপিএম এবং কংগ্রেস তারা মিথ্যা অভিযোগ করছে। ইরিগেশন দপ্তরের উদ্যোগে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের পাশের খাল সংস্কারের কাজ চলছে। খালের বালি কাটার পর তা খালের দুপাশে পাহাড়ের রূপ নিচ্ছে। দিনের বেলাতে যা স্পষ্ট বালির পাহাড়, রাতের অন্ধকার ঘুচলেই সেই বালির পাহাড় নিরুদ্দেশ। কোথায় যাচ্ছে এই বালি? কটা গাড়ি যাচ্ছে এখনো পর্যন্ত? কটা গাড়ি পৌঁছেছে? আপনি ক গাড়ি নিয়ে গেছেন? আপনি ক গাড়ি নিয়ে গেছেন? এই ফার্স্ট গাড়ি নিয়ে যাচ্ছেন। কোথায় পড়ছে মালটা? লোড হচ্ছে কোথায় পড়ছে? কোথা থেকে লোড করছেন? কোথা থেকে তুলছেন? এলাকার বিজেপি সিপিআইএম সহ সাধারণ মানুষের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস ও পুলিশের মদতে সেই বালি বিক্রি হয়ে যাচ্ছে। টাকা ভাগ পাচ্ছে এলাকার তৃণমূল কংগ্রেস সহ নেতাকর্মীরা। এলাকার সাধারণ মানুষের চাঞ্চল্যকর অভিযোগ, বালি বিক্রির টাকা যাচ্ছে কালীঘাট হরিশ্চন্দ্র স্ট্রিটেও। এই খালের বালি মাটি এটা শুধু নয়, আপনি দেখেছেন বালি খাদান থেকে, কয়লা খাদান থেকে, মানে সব কিছু থেকেই চুরি হচ্ছে। এটা আমরা নতুন কিছু মনে করছি না। এই তৃণমূলের আমলাতে আমরা দেখেছি সব টাকা কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই যাচ্ছে, মানে মমতা ব্যানার্জির বাড়িতেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি আমাদের এই যা বাসন্তী হাইওয়ের পাশে যে খাল, এই খাল ইরিগেশন ডিপার্টমেন্ট কাটাচ্ছে। এই খালের মাটি আমরা মনে করি আমাদের গ্রাম অঞ্চলে কিছু মানুষের প্রয়োজনে সেই সব মাটিগুলো আসুক, তারা নিক, ঠিক আছে, কিন্তু সেগুলো মোটামুটি সব চুরি হয়ে যাচ্ছে। এর সঙ্গে আপনি যদি বলেন, এর সঙ্গে প্রশাসনেরও একটা অংশ জড়িত রয়েছে। প্রশাসন না জড়িত থাকলে বাসন্তী হাইওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে এই মাটির গাড়িগুলো রাত 12টা-1টার পরে এই মাটি লোড করে, বালি লোড করে এই মাটি সব বিক্রি হয়ে চলে যাচ্ছে বাইরে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারাও কিছু জড়িত রয়েছে এর সঙ্গে। বিরোধীদের এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, ইরিগেশন দপ্তরের দায়িত্ব নিয়ে করা কাজ ইরিগেশন দপ্তরই দেখছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আমরা যেটা জানতে চেয়েছিলাম এবং তারা সেটা জেনেছি, লেদার কমপ্লেক্স থানা যারা এটাকে মাটি কাটছে তারাই ডিসপোজাল করছে, কিন্তু দিনের বেলা ডিসপোজালটা হচ্ছে না। কেন? দিনের বেলা অসংখ্য গাড়ি চলে, স্কুলের ছাত্রছাত্রী থেকে অসংখ্য মানুষ বাসন্তী হাইওয়ে দিয়ে যাতায়াত করে। সেই কারণে সিপিএম এটাকে প্রচার পাওয়ার জন্যই, আর সিপিএম সবটাতেই ওরা ওই খুদ ধরে বেড়ায়, মানে কোথায় কী হয়েছে, উন্নয়নের নামে ওদের কিছু নেই তো, শুধু ওরা খুদ ধরে বেড়ায়। ডিসপোজাল তারা করছে, যারা মাটি কাটছে তারাই ডিসপোজাল করছে। মাটি ডাঁই হয়ে রয়েছে, আপনারা দেখেছেন খালের ধারে মাটি সব ডাঁই হয়ে রয়েছে, যেটা বাসন্তী হাইওয়ের পাশে, সেইগুলো তারাই ডিসপোজাল করছে। এখানে কোনো কালোবাজারি কিংবা অন্য কিছু করছে না। আর যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে, আমরা প্রশাসনকে বলে দিয়েছি যে প্রশাসনিকভাবে তাদের এগেনস্টে প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্যে ওসি লেদার কমপ্লেক্স থানাকে বলে দিয়েছি, ভাঙড় থানাকে বলে দিয়েছি, এবং তারা এ ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। জনসাধারণের দাবি, অবিলম্বে এই বেআইনি বালি বিক্রির কাজ বন্ধ করা হোক। ওই বালি এলাকার সার্বিক উন্নয়নের কাজে লাগানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।